নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের অঙ্ক ক্লাস। তো আজকের 1 নম্বর প্রশ্নটা বন্ধুরা কি বলেছে দেখুন। বর্তমানে এ ও বি এর বয়সের অনুপাত 4:5 এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাত হয় 5:6। বর্তমানে এ এর বয়স কত? খুবই সহজ অঙ্ক বন্ধুরা, একটু মন দিয়ে দেখুন। 2 সেকেন্ডে আপনার প্রশ্নের উত্তর হয়ে যাবে আপনি যদি অঙ্কটা বুঝেন। কি বলেছে, এ আর বি দুজনের বয়সের অনুপাত 4:5। এবার কি 5 বছর পর তাদের বয়সের অনুপাত হয় কত? 5:6। আমরা বন্ধুরা কি করবো দেখুন, আমরা দেখবো যে এই দুটো সংখ্যার আর এই দুটো সংখ্যার ডিফারেন্স কত। 4 আর কত হলে এই 5টা হয়? 1 যোগ করলে 5 হয়। ঠিক একই রকম এই 5-এর সাথে কত যোগ করলে 6 হয়? তাহলে 5-এর সাথে 1 যোগ করলে 6 হয়। অর্থাৎ এই দুটোর ডিফারেন্স দেখুন বন্ধুরা, আমি একই সংখ্যা পাচ্ছি, অর্থাৎ এখানেও 1 পাচ্ছি, এখানেও 1 পাচ্ছি। কিন্তু প্রশ্ন বলেছে এই অনুপাতের সাথে নাকি 5 যোগ করলে বয়সের অনুপাত হবে 5:6। তার মানে কি 5 বছর পর মানে কি 5 বছর যোগ করতে হবে, তাই না? অর্থাৎ এখানে আমি 1 যোগ করে এই অনুপাতটা পাচ্ছি, কিন্তু প্রশ্নে বলেছে 5 বছর পর। তার মানে এই 1 সমান সমান 5, তাই না? এখানে আমি যোগ করে দেখছি যে এই দুটো ডিফারেন্স হচ্ছে বন্ধুরা 1, কিন্তু প্রশ্নে বলেছে 5 বছর পর। এখানে বয়স তার 5 বছর বাড়ার কথা, কিন্তু আমরা দেখছি 1 বছর বেড়েছে। তার মানে এই 1ও যা, এই 5ও তাই। তাহলে 1-এর মান যদি 5 হয়, এবার প্রশ্ন করেছে কার বয়স চেয়েছে দেখুন, বলেছে এর বয়স কত। তাহলে এর অনুপাত কত ছিল? 4। তাহলে 1-এর মান যদি 5 হয়, তাহলে 4-এর মান কত বেশি হবে? 4-5 20। তাহলে এই 20 বছর এটাই হচ্ছে বন্ধুরা এর বর্তমান বয়স। ঠিক আছে, দেখুন কত নম্বর অপশনে 20 আসে? ডি নাম্বার অপশনে 20 আসে। অর্থাৎ এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। আমি আরো একবার বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা, যে তাদের বয়সের অনুপাত 4:5 ছিল, 5 বছর পর 5:6 হয়েছে। এবার প্রশ্নে বলেছে 5 বছর পর, কিন্তু আমি যোগ বিয়োগ করে দেখছি এখানে 1 যোগ করা হয়েছে, তাই না? এখানেও 1 যোগ করা হয়েছে, তার মানে এই 1ও যায় 500 থেকে। তাহলে 1-এর মান যদি 5 হয়, তাহলে 4-এর মান কত? 20। 4-5 20। তাহলে এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। এইভাবে অনুপাতের যে কোনো প্রশ্ন বন্ধুরা এভাবে নিমেষে আপনি অ্যান্সার করতে পারেন। তাহলে এরপরে চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে। তাহলে এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্নে কি বলেছে যে বর্তমানে মুকেশ ও সুরেশের বয়সের অনুপাত 2:3। 12 বছর পর তাদের বয়সের অনুপাত হয় 11:15। 11:15। বর্তমানে সুরেশের বয়স কত? এটা হচ্ছে সুরেশ, তাই না? সুরেশের বয়স কত? ঠিক একই প্রসেসে বন্ধুরা এটা করবো, কিন্তু বন্ধুরা এখানে দেখুন যে এই 2 আর 11, 3 আর 15 ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা বন্ধুরা একই সংখ্যা আসছে না, তাই না? এখানে 2 আর 11 ডিফারেন্স হচ্ছে বন্ধুরা 9, কিন্তু 15 আর 3 এটা ডিফারেন্স কিন্তু আমরা 9 হচ্ছে না, আলাদা সংখ্যা হচ্ছে। যার জন্য আমরা কি করব, এই দুটো সংখ্যাকে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করে একটু বড় করে নেব। ছোট তো করা যায় না, বড় করে নেব। এমন ভাবে বড় করব যাতে সেই নতুন অনুপাতের সাথে এই দুটোর ডিফারেন্স কিন্তু একই হতে হয়। তো এইভাবে আপনি প্রথমে 2 থেকে শুরু করতে পারেন, 2 দিয়ে গুণ করুন, যদি না মিলে 3 দিয়ে করুন, তারপরে 4 দিয়ে করুন, এভাবে করতে করতে যাবে। তো আমি কি করছি বন্ধুরা, 4 দিয়ে একবার ট্রাই করছি, 4 দিয়ে এটাকে গুণ করবো, তাহলে এটাকেও গুণ করতে হবে। হলো? আচ্ছা, 4 দিয়ে যদি এটাকে গুণ করি কত হচ্ছে বন্ধুরা? 8:3 4 12 করলাম। এবার 8-এর সাথে কত যোগ করলে 11 হচ্ছে? 12-র সাথে কত যোগ করলে 15 হচ্ছে? একটু দেখুন। 8 3 11, অর্থাৎ 8-এর সাথে 3 যোগ করলে 11 হচ্ছে, তাই না? 12 আর 3 15, অর্থাৎ 12-র সাথে 3 যোগ করলে 15 হচ্ছে। তাহলে দেখুন এই ডিফারেন্সটা কিন্তু বন্ধুরা একই সংখ্যা পেয়ে গেলাম আমরা। কত দিয়ে গুণ করে? 4 দিয়ে। আগে অঙ্কটায় গুণ করতে হয় নাই, কারণ আগে বিয়োগফলটা সমান ছিল। এখন যেহেতু সমান না, আমরা একই সংখ্যা দিয়ে এই অনুপাতটাকে গুণ করে একটু বড় করে নিলাম, বাস। এখন যেহেতু ডিফারেন্সটা একই সংখ্যা পেলাম, তাহলে বন্ধুরা সেই আগের টেক্সটাই চলে আসবো। এখানে বলেছে 12 বছর পরে নাকি এই অনুপাতটা হয়, আর আমি পেলাম যে 3 বছর পরে হলো, তাই না? 3 যোগ করে এটা হলো। তার মানে এই 3ও যা, আর বইয়ে যে প্রশ্নে যে 12 বলেছে 12 তাই, তাই না? অর্থাৎ 3 সমান সমান 12। এবার প্রশ্ন করেছে কি সুরেশের বয়স কত। তাহলে সুরেশের বর্তমান অনুপাত কত বন্ধুরা? এই অনুপাত কিন্তু কাটা চলে আসছে, এটা হচ্ছে অনুপাতটা। ঠিক আছে, তাহলে সুরেশের অনুপাত কত? 12, তাই না? তাহলে 3 সমান সমান যদি 12 হয়, তাহলে 1 সমান সমান কত? 3 4 12, তাই না? 12/3। সুতরাং 12 সমান সমান কত? তাহলে সেটা হলো উত্তর। এদিকে 3 4 12, 4 হলো, আর এদিকে 12, 4 12 কত? 48। এই 48টাই কি বন্ধুরা? সুরেশের বর্তমান বয়স, তাই না? সুরেশের বর্তমান বয়স। আবার বলছি বন্ধুরা, আমরা অনুপাতটাকে দেখলাম যে 2:3 ছিল। এই অনুপাতটার সাথে এই অনুপাত দুটোর ডিফারেন্স আলাদা হচ্ছে, তার জন্য আমরা একই সংখ্যা দিয়ে গুণ করে এটা 8 করে নিলাম, আর এটা কত হলো? 12। এবার ডিফারেন্সটা একই সংখ্যা পেলাম 3 3 করে, তাই না? তাহলে এই 3 সমান সমান 12, কারণ প্রশ্নে বলেছে 12 বছর পরে এই অনুপাতটা হলো, তাই না? বাস। তাহলে 3 সমান সমান 12 হলে 1 সমান সমান 4 হবে, তাই না? 3 এর মান যদি 12 হয়, 1 এর মান 4, 3 4 12। তাহলে 12-র মান কত? 4 12 কত? 48। আর 12-র মান কেন বের করলাম? কারণ সুরেশের বর্তমান বয়সের অনুপাত কিন্তু বন্ধুরা এই 12, তাই না? আর হচ্ছে মুকেশের 8। তাহলে এই 12-র মানটা আমরা বের করলাম, সুরেশের বয়স যেহেতু চেয়েছে, বাস।
তাহলে 48 বছর সুরেশের বর্তমান বয়স। অপশন নাম্বার ডিতে এটা আছে। ঠিক আছে, আশা করি বন্ধুরা দুটো অঙ্কই বুঝলেন। এরপরে দেখি কি প্রশ্ন আছে। দেখুন, তাহলে 3 নম্বর প্রশ্ন কি বলেছে, 10 বছর আগে এর বয়স বিয়ের অর্ধেক ছিল। ঠিক আছে, তাহলে এর বয়স কি বিয়ের অর্ধেক ছিল। আমি কি ধরলাম যে বিয়ের বয়স 2 ছিল, তাহলে নিশ্চয়ই এর বয়স 1 থাকবে, তাই না। কি বলেছে, বিয়ের অর্ধেক ছিল এর বয়স, এখানে আমি যা বসাবো তার অর্ধেক এখানে বসাবো, ব্যাস। আমি বিয়ের বয়স 2 ধরলাম, তাহলে এর বয়স অবশ্যই 1 ছিল। এটাই বলেছে বন্ধুরা। আর কি বলেছে, বর্তমানে তাদের বয়সের অনুপাত 3:4। তাহলে আমি লিখলাম যে বর্তমানে তাদের বয়স কত, 3:4 হলো। আচ্ছা, বাস, এখন আগের নিয়মে চলে আসবো। এবার যাই প্রশ্ন করে উত্তর করতে পারবেন, বর্তমানে বয়সের সমষ্টি কত। আচ্ছা, এটা হচ্ছে প্রশ্ন। কি দেখবো বন্ধুরা, এই যে আগে অনুপাত ছিল আর এখন যে অনুপাত আছে, এই দুটোর ডিফারেন্সটা কত। একের সাথে কত যোগ করলে 3 হয়, 2 যোগ করলে হলো। 2 এর সাথে কত যোগ করলে 4 হয়, 2 যোগ করলে। তাহলে দেখুন, এই যে ডিফারেন্সটা পেলাম, একই সংখ্যা পেলাম, অর্থাৎ এই 2 সমান সমান বন্ধুরা এই 10। কেন এই 10? কারণ এই যে অনুপাতটা ছিল এটা বন্ধুরা 10 বছর আগের কথা, আর বর্তমানে এটা, তাই না। বর্তমানে কি হবে, এটার সাথে 10 যোগ করলে তাহলে এটা আসবে, তাই না। আমি দেখছি 2 যোগ করলে হচ্ছে, প্রশ্ন আগে বলা আছে 10 যোগ করলে, তার মানে কি এই দুইটাই 10 এর মান, তাই না। পাশে লিখতে পারি 2 সমান সমান 10 হলো। তাহলে 1 সমান সমান কত, 5, তাই না। 2 এর মান যদি 10 হয়, 1 এর মান কি হবে, অর্ধেক হবে, বা এটাকে 2 দিয়ে ভাগ করুন, 5 দুগুণে 10। এবার প্রশ্ন করেছে কি, যে তাদের বয়সের সমষ্টি কত। কখন কখনকার বয়স, বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত। এটা কিন্তু বন্ধুরা বর্তমান বয়স, তাই না। তাহলে বর্তমানে এই দুটোর যোগফল কত, 7, তাই না। 1 এর মান যদি 5 হয়, তাহলে 7 এর মান কত, 5 সাথে 35 গুণ হলো। এটা হচ্ছে বন্ধুরা উত্তর, 35 বছর। ঠিক আছে। আচ্ছা, 7 কোথা থেকে পেলাম আমি আরেকবার বলছি। বলছে বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত। বর্তমানে বয়স কোনটা, এটা এই যে লেখাই আছে 3 কত 4। এবার এই দুটোর যোগফল চেয়েছে, তাহলে যোগফল, অনুপাতের যোগফল 7। তাহলে 7 এর মান কত, 1 এর মান যদি 5 হয়, 7 এর মান 5 সাথে 35। এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। এইভাবে আমরা পিতা পুত্রের বা বয়সের যে কোনো অঙ্ক বন্ধুরা অনুপাত থেকে এই নিয়মে করতে পারি। তো আশা করি বন্ধুরা 3টে অঙ্কই আপনার ভালো লেগেছে। তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কি নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কি বন্ধুরা, সেটা